মম, বুঝলাম। সকাল থেকে আম্মু আর ভাবি মিলে ঘর গুছাচ্ছে, নিশ্চয় আজকে আবার আমাকে কেউ না কেউ দেখতে আসবে। এরা আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না। যাই হোক, আজকেও এই পাত্রপক্ষ ভাগিয়ে দিব এটা ব্যাপার না। ৪৯টা বিয়ের প্রস্তাব ঠেকাইছি, এটা ঠেকিয়ে হাফ সেঞ্চুরি করব। আমার কথা হচ্ছে, আমার বিয়ে আমার ব্যাপার, আমার ইচ্ছে হলে করব, তা না ভাইয়া আর আব্বু মিলে পিছে লাগছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আম্মু আসতেছে, এখন এসে বলবে এই শাড়িটা পরে নে, সেজে নে। আম্মু এসে তাই বলল। ও হ্যাঁ, আমার নামটাই তো আপনাদের বলা হয়নি। আমার নাম হচ্ছে তুলি রহমান। এবার এইচএসসি পরীক্ষা দিব। বাবার মতে আগে বিয়া ঠিক হয়ে থাকুক, আর পরেই বিয়া করাই দিবে। আমি এখনো কত ছোট, কে বুঝাবে বাবাকে। আজকে যে দেখতে আসবে তারে বিদায় করতে আমার 2 মিনিটও লাগবে না। শুনছি ভার্সিটির লেকচারার স্যাররা কি পছন্দ করে না তা আমার জানা আছে, আজকে সেটাই করব। সন্ধ্যায় সবাই আসলো। আম্মু চায়ের ট্রে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল ওদের দিয়ে আসতে। আজকে পেটিকোট পরি নাই, জিন্স পরা আছে শাড়ির ভিতর, হাঁটতে কেমন লাগতেছে। যাই হোক, ওই স্যারকে বিদায় করার জন্য এটাই যথেষ্ট। একটা বিষয় ভেবেই মজা লাগে, এই যে ৪৯টা বিয়ের প্রস্তাব পানিতে মিশাইলাম, বাবা জানতেও পারলেন না। আসলে আমার মতো ব্রিলিয়েন্ট আর নাই। আম্মু একটা খোঁচা দিল। ওহো, আমি তো ভুলেই গেছি যে আমি ট্রে হাতে দাঁড়িয়ে আছে। গিয়ে সবাইরে চা দিলাম, ছেলেটাকেও দিলাম। ছেলে না, বুইরা। লেকচারার তো আর জোয়ান হবে না, তাও মুখটা দেখলে বুঝতাম আর কি জোয়ান নাকি অন্য কিছু। কিন্তু এ কি, ছেলে ফ্লোরের দিকে তাকিয়ে আছে কেন? এত লজ্জা তো অন্য কিছুর লক্ষণ। আমাকে আম্মু ওদের পাশে বসিয়ে দিল। উনারা আমাকে পছন্দ করেছেন। কথা হলো, আমি অপেক্ষা করতেছি কখন বাবা বলবে যাও তুলি ভিতরে গিয়ে ওর সাথে কথা বলো তোমাদের কিছু জানার থাকলে, কারণ তখনই তো বিয়া ভাঙব। বাবা তুলি যাও, স্যারকে নিয়ে তোমার রুমটা দেখিয়ে আসো আর তোমাদের কথা থাকলে বলে নাও। ব্যাস সুযোগ পাইলাম। রুমে ঢুকলো পোলা, এখনো মাথা তুলতেছে না। এক টান দিয়ে শাড়ি খুলে ফেললাম। হাহা, এবার পালাবে। ওমা, তাকাচ্ছে না কেন আমার দিকে? আজব তো, ট্যারা নাকি? তুলিয়েই যে কি সমস্যা আপনার? দেখেন না আমি শাড়ি খুলে ফেলেছি, ভিতরে জিন্স দেখা যাচ্ছে, দেখেন না? ছেলেটি এখনো তাকাচ্ছে না, বয়রা নাকি? হ্যালো, হাই। তেরি কফি তেরি চায় কামাল, হ্যাঁ তারা তারা তারা। আমি গান শুরু করে দিলাম কেন? এরে তো বিদায় করতে হবে। আগেরগুলো তো এইটুকুতেই বিদায় হতো, তাহলে এটা এখনো চুপ কেন? তুলি কি? বুঝছি। শুনুন, ওখানে গিয়া বলেন আমার মেয়ে পছন্দ হয়নি। ওকে? ভালো ছেলে। তুলি দেখল ছেলেটা চলে গেল। তুলি কোথা থেকে এসব নিরামিষ চলে আসে আল্লাহ জানে। এর লগে যদি আমার বিয়ে হইত তো জীবন আমার তেনাত্তানা হয়ে যেত। উফ, বাঁচলাম। ওরা চলে গেছে, যাক, আমি হাফ সেঞ্চুরি করলাম। এবার একটু ঘুমাই। ভাবি আসলো এই সময়ে। ভাবিনে মিষ্টি খা। তুলি কি আজ এত খুশি তুমি? ভাইয়া গিফট দিল নাকি? ভাবি আরে না, তোর বিয়ে ঠিক তাই। তুলি 440 ভোল্টের ঝটকা খেল। মানে? কি বলতেছো? ওই ছেলে বলেনি যে আমাকে তার পছন্দ হয়নি? ভাবিধুর, এটা কেন বলবে? ও বলছে তোকে ওর পছন্দ হয়সে। তুলি, হায় আল্লাহ, আমার এখন কি হবে? বাবা কি বলছে? ভাবি আলহামদুলিল্লাহ। তুলি মাথায় হাত দিয়ে নিচে বসে গেল। আল্লাহ, এমন জানলে ৪৯ নম্বরটারে হ্যাঁ বলে দিতাম, কারণ ও তাও একটু চটপটি মিক্স ছিল। কিন্তু এটা যে পুরা নিরামিষ, আমি এটারে নিয়ে সংসার করব? না, এটা হতে পারে না। ভাবি আমার মুখে মিষ্টি ঢুকিয়ে চলে গেছে। তুলি ভাবভা করে কাঁদতেছে। শালার পুত্রে আমি পাইলে কুচিকুচি করব। ভোলা ভালা চেহারা দেখিয়ে বাঁশি বাজাইয়া গেছে। বারান্দায় বসে বসে কফি খাচ্ছি, কি করব? আমার রাগ হলে কফি খাই, ওই শালার খবর আছে।
মেরে ভূত বানাই দিব, আমাকে তো চেনে না, ৪৯টা কি এমনি এমনি ভাগাইছি। আব্বু তুলি, 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 হ্যাঁ বাবা বলো। বাবা, কাল আমরা সবাই নিবিড়দের বাসায় যাব, রেডি হয়ে থাকবা সকালে। তুলি, নিবিড় কে? বাবা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে একটা ছবি টেবিলের উপর রেখে চলে গেলেন। ছবিটা হাতে নিয়ে দেখলাম সন্ধ্যার সেই নিরামিষ ছেলেটা, ফর্সা আছে, চাপা দাড়ি, দেখতে ভালোই, লম্বা মাশাল্লাহ, খালি আচরণটা নিরামিষ আর কি। হুমম, দেখি এটারে ঠিক করতে পারলে সংসার আমার ভালোই যাবে। না না না, 1 মিনিট, দরকার নাই। আমার জামাইরে আমি কেন ঠিক করব, সে আগে থেকে ঠিক থাকবে না কেন? আমি এটারে বিয়া করমু না, আমার জামাই হবে সব দিক দিয়ে পারফেক্ট। এটারে কাল বিদায় করব যে করেই হোক। পরের দিন সকালে জোর করে ভাবি আবার আমাকে সাজিয়ে দিল। সেলোয়ার কামিজ পরেছি, চুলটা ছেড়ে দিছি, অসহ্য, ওই খ্যাতের জন্য আমাকে খ্যাত হতে হবে। জিন্স পরলে মনটা ভালো থাকে আমার, এরা বুঝে না কেন। চুপচাপ গেলাম ওদের বাসায়। বাসা নাইস, সবই নাইস, খালি ছেলেটা অনাইস, থুককু নিরামিষ। বলদটাকে দেখতেছি না কেন? ভাবিকারে খুঁজো। তুলি কই? বাসা দেখতেছি আমি। ছেলের মানিবির ভার্সিটিতে গেছে, বিকালের আগেই আসবে, আপনারা আসুন বাসা দেখুন। তুলি, মা তুমিও দেখো। তুলি মুখ গোমরা করে হাঁটতেছে। একটা রুমে গিয়ে আটকে গেলে, একদম সাজানো, মানে মনে হচ্ছে এর চাইতে পরিপাটি আর কিছু হয় না। তুলি ভিতরে ঢুকে পড়ল, বিছানায় গিয়ে বসল, ধপাস করে শুয়ে পড়ল। তুলির মতন আগোছালো মেয়ে আর দুইটা নাই, পুরো খাটের 12টা বাজাই দিছে সে। পুরো রুমকে বস্তি বানাই দিল তুলি। দুপুরে খেয়ে আবার গিয়ে সেই রুমে লাফালাফি করল তুলি। রুমটা বেশ লেগেছে, বারান্দাতে দাঁড়িয়ে একটা পাহাড় দেখা যায়, এটা জোস। তুলি এক লাফ দিতেই পা পিছলে গেল নিচে পড়ে। বারান্দায় একটা আয়না ছিল মাঝারি সাইজের, ওটা ভেঙে চুরমার। ছোটবেলা থেকেই তুলি বাবাকে অনেক ভয় পায়, কোথাও ব্যথা পেল সেটা লুকিয়ে রাখে, বাবা জানলে বকবে সেটা মনে করে। পা কাটা গেছে, পা থেকে রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি উঠে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তুলিকার আয়নাকে জানে, যাক গা, আমি পালাই, নইলে আমাকে বকবে। তুলি কষ্ট করে হেঁটে রুম থেকে বেরিয়ে আসল। মা, কি ছিলি তুই? তুলিই তো হাঁটতে গেছিলাম। নিবিড়ের মানিবির যে এখনো কেন আসতেছে না, ওরে বলছিলাম আজ তাড়াতাড়ি আসতে। তুলির বাবা, সমস্যা নেই, আমরা তো এখন ওরে কদিন পরেই দেখব। তুলি পায়ের ব্যথায় রোবট হয়ে আছে। বাবা, তাহলে আজ আমরা আসি। নিবিড়ের বাবা, আচ্ছা, দিন ঠিক করব কবে? বাবা, এখন এনগেজমেন্ট হয়ে থাকুক, তুলির পরীক্ষার পর না হয় বিয়েটা হবে। মা, আচ্ছা। সবাই চলে গেল। নিবিড়ের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। নিজের রুমে এসে শখ খেল নিবিড়। তুলি যে রুমের 12টা বাজিয়েছে সেটা ছিল নিবিড়ের রুম। নিবিড়, আমার রুমের এই অবস্থা কেন? মা, মা, মাকিরে কি হইছে? নিবিড়, দেখো। মাইস, কি অবস্থা? আজকে তুলিরা সবাই এসেছিল, হয়তো কেউ এমন করছে, না হলে আমরা কেউ তো তোর রুমে আসি না। নিবিড় টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেল, বের হয়ে নিজের রুম গুছিয়ে নিল। ল্যাপটপটা হাতে নিয়ে বারান্দার জন্য পা বাড়াতেই দেখল বারান্দায় রাখা আয়নাটা ভেঙে আছে, আর নিচে রক্ত আর রক্ত। নিবিড়, এটা কার কাজ? উফ, আমার রুমের এই হালকে করেছে, যেই করেছে তার পা বা হাত পুরা জখম হইছে, অনেক রক্ত ঝরছে। বুয়া, বুয়া, আমার বারান্দাটা পরিষ্কার করে দাও। নিবিড় গিয়ে খাটে বসল। বুয়া, আল্লাহ গো, এত রক্ত আপামনি তো তাইলে শেষ। নিবিড়কে? বুয়া, আরে তুলি আপামনি, যার লগে আপনার বিয়া হইব। তুলির কথা শুনে নিবিড়ের কাশ উঠে গেল। যেভাবে সেদিন শাড়ি খুলে ফেলছিল, একটা ডেঞ্জারাস মেয়ে, ওর রক্ত এগুলা? বুয়া, মনে তো হইতে সে, কারণ উনি আপনার রুমে ছিল সারাদিন।
নিবিড় এবার বুঝলাম আমার রুমের 12টা কে বাজিয়েছে। তুলি রুমে এসে ভালো করে পা টিপে টাপে দেখল কাজ ঢুকেছে। বাবা যদি জানে বিয়ের আগে এমন করছি তাইলে বকবে অনেক। মাকিরে তুলি চা বানাতে আয়, বিকাল হয়ে গেছে, চা বানাবি না? তুলি আসতেছি। তুলি অনেক কষ্টে হেঁটে গেল রান্নাঘরে। ভাবি এই তোর পায়ে কি হইছে? তুলি কিছু না তো। ভাবি জোর করে ধরে দেখল কাটা গেছে, রক্ত বের হচ্ছে। তুলি ভাবি প্লিজ কাউরে বলিও না। ভাবি সবাইরে বলল শপিংয়ে যাবে, এটা বলে তুলিকে নিয়ে হসপিটালে গেল, সেখানে ওর পায়ে ব্যান্ডেজ করিয়ে নিল। তুলিকেন করলা ব্যান্ডেজ, বাবা দেখলে? ভাবি আমি সামলে নিব, এটা না করলে ইনফেকশন হয়ে যেত, তুমি তো জীবনেও বলবা না যে তুমি ব্যথা পাইছো। বাসায় আসার পর তুলি সেলোয়ার টেনে পা ঢেকে ফেলল, সোজা রুমে চলে গেল। পরের দিন মা বলল আমাকে নাকি ওই নিরামিষের সাথে রেস্টুরেন্টে দেখা করতে হবে। উফ, সকাল 10টায় যেতে বলছে, একদম জিন্স আর টপস পরে গেছি দেখা করতে, আজকে ব্যাটাকে তাড়িয়ে ছাড়ব। যেতে যেতে 10টা 1 বেজে গেছে। ওমা নিরামিষ আগে থেকেই বসে আছে, আজকে মুখ তুলে আমার দিকে তাকিয়েছে, একটা হাসি দিল, রহস্যময়ী হাসি। আমি দাঁত বের করে হেসে ভ্যাটকায় দিলাম, ল্যাংড়াই ল্যাংড়াই গিয়ে বসলাম। নিবিড় তোমার পায়ে কি হইছে? তুলি, দেখছো কি অসভ্য, আমাকে তুমি বলে, এখনো চিনে না, তুমি বলা শুরু করছে। নিবিড়ভাবে তাকানোর কিছু নেই, আমার স্টুডেন্টদের আমি তুমি বলেই সম্বোধন করি। তুলি আমি তো আপনার স্টুডেন্ট না। নিবিড় দিন পর হবেন, বিয়ের পর তো আপনাকে আমার ভার্সিটিতে ভর্তি করাবো। তুলি আগে বিয়ে হোক, তারপর হবে কিনা দেখিস। নিবিড় বললে না পায় কি হইছে? তুলি তোর আয়নায় পড়ে কাটা গেছে, আসলে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। নিবিড় তো ব্যান্ডেজ লাল হয়ে আছে, সিঁড়ি থেকে পড়লে তো শুনছি মুচকে যায়, রক্ত বের হয় তা জানতাম না। তুলি কি বিপদ রে বাবা, না আসলে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আবার পড়ছি, তাই ডাবল স্কয়ারে রক্ত বের হচ্ছে। নিবিড় অনেক কষ্টে হাসি থামাল। তুলি আর কিছু? আমি আপনাকে কিছু কথা বলতে চাই। নিবিড় হুম বলো। তুলি শুনুন, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নাই, আমার এক্স আছে, আমি ওরে লাভ করি, এখনো, আপনি প্লিজ না করে দেন বিয়েতে, বলেন যে আমাকে আপনার পছন্দ হয়নি। নিবিড় কিন্তু আমার কাছে তো তোমাকে ভালো লাগে। তুলি আজব, দেখেন না আমি জিন্স পরি, টপস পরি, শয়তানি করি। নিবিড় অ্যান্ড আই লাভ ইট। তুলি শুন, তোরে সোজা কথা কইসি, তোর কানে যায় নাই? ব্যাকাই বলি তাহলে, তুই গিয়ে তোর মারে কইবি আমার মেয়ে পছন্দ হয়নি। নিবিড় ওকে বলবো তুলি বলেছে এটা তোমাকে বলতাম। তুলি স্টুপিড, আমার এই বিয়েতে মতো নাই বলে দিচ্ছি। নিবিড় আমার আছে, কি খাবা বলো, অর্ডার দিব। তুলি তোর মাথা, তোর গাল। নিবিড় বিয়ের পর তো মাথা খাবাই। তুলি আজকে শালারে ফকির বানাবো। ওয়েটারকে ডেকে 25টা ডিশ অর্ডার করল তিশা। নিবিড় নরমাল আছে। তুলি নিবিড়ের দিকে তাকাচ্ছে আর খেয়ে যাচ্ছে, নিবিড় কফি খাচ্ছে শুধু। তুলি বিয়ের পর আরো বেশি খাবো আমি নিবিড় ওকে, এমনিতেই তোমার যে শরীর বেশি খেলেই ভালো, আমার আবার গুলুমুলু পছন্দ। তুলি তো আমি তো গুলুমুলু না, বিয়ে ক্যান্সেল করেন। নিবিড় প্রে তো হবা। তুলি আপনার বয়স কত? নিবিড় 27। তুলি আল্লাহ গো, এত বুড়া আপনি। নিবিড় তোমার তো 19। তুলি তো 8 বছরের বড় আপনি, এত বুড়া ছেলেরে আমি বিয়ে করব না। এটা বলে লাস্ট বার্গারটা মুখে দিতেই তুলির মাথা গুলিয়ে আসল, বমি আসতেছে, উঠে অনেক কষ্টে বাথরুমে চলে গেল তুলি। নিবিড় কি আর খাবা, অর্ডার দিই? তুলি আমি এই বিয়ে ক্যান্সেল করেই ছাড়ব। তুলি চলে গেল রেস্টুরেন্ট থেকে।
নিবিড় দেখল তুলি কষ্ট করে হাঁটতেছে, পারতেছে না। নিবিড় ওয়েট ওয়েট। তুলি কি? নিবিড় তোমাকে বাসায় নামিয়ে দিব চলো। তুলি অচেনা কারোর সাথে আমি গাড়িতে উঠি না। নিবিড় চশমা ঠিক করতে করতে তুলির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। তুলি এটা কোনো ধরনের অসভ্যতামি, ছাড়ুন, নয়তো চিৎকার করব। নিবিড় তুলি টেনে গাড়িতে বসিয়ে দিল, জানালায় দাঁড়িয়ে বলল আমার মা বলেছে ঘরের লক্ষ্মীকে বাসায় সেফলি দিয়ে আসবি। তুলি আর কথা বলল না, রাগে ফেটে যাচ্ছে তুলির মাথা। তুলিকে বাসার সামনে নামিয়ে দিয়ে নিবিড় বাসায় ফিরল। মাকিরে মেয়ে কেমন লাগল? নিবিড় সুন্দর, বিয়ে করলে এরেই করব। মা। তুলি বাসায় এসে হনহনিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াল। তুলি বাবা শুনো, আমি এই বিয়ে। বাবা নিবিড়ের ফ্যামিলি ফোন দিছে, নিবিড় রাজি, এবার এনগেজমেন্টের ডেট ঠিক করতে হবে। তুলি মুখ গোমরা করে চলে আসলো রুমে। তুলি উফ, যে করেই হোক এই বিয়ে ভাঙতে হবে। তুলি হ্যালো ভিকি, শুন তুই আমার সাথে কালকে একটা রেস্টুরেন্টে মিট কর। ভিকি কিন্তু কেন? তুই যেটা বলছি করবি, নইলে তোর আর রিপার রিলেশন এর কথা তোর আম্মুরে কইয়া দিম। ভিকি ভয় ওকে বলে দিল। পরের দিন তুলি নিবিড়কে কল দিয়ে বলল দেখা করতে চায়। নিবিড় আমি তো ভার্সিটিতে, আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পর আসতেছি। নিবিড় এসে দেখল তুলি একটা ছেলে মানে ভিকিকে নিয়ে বসে কফি খাচ্ছে। তুলি হাই নিবিড় স্যার। নিবিড় ভিকিকে দেখে মুচকি হাসল। ভিকি নিবিড়কে দেখে এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। ভিকি নিবিড় স্যার, কেমন আছেন? তুলি বসত, শুনুন নিবিড় স্যার, ও আমার বিএফ। ভিকি কি? এই তুই পাগল হইছস, চুপ কর। তুলি আমাদের 3 বছরের রিলেশন চলতেছে। নিবিড় তাই নাকি ভিকি? ভিকি না স্যার। তুলি পা দিয়ে ভিকিকে খোঁচা দিল। তুলি না নয় হ্যাঁ। ভিকি আরে না, বুঝস না কেন, চুপ থাক। নিবিড় তা ভিকি তোমার ভাই জানে? তোমার রিলেশনের কথা। ভিকি না, এটা রিলেশন না, তুলিকে আমি চিনিও না। ভিকি এক দৌড়ে পালালো। তুলি হা করে তাকিয়ে আছে, কোথায় ভাবসে সবকিছুতে পানি ঢেলে দিবে এখন দেখি ভিকি পালালো। নিবিড়েই যে ম্যাডাম জানতে চাইবেন না ভিকি কেন পালালো? তুলি কেন? নিবিড়োর ভাইকে আমি প্রাইভেট পড়িয়েছি অনেক, ওদের বাসা আমাদের বাসার পাশে, ওরেও আমি চিনি। তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। নিবিড় আর ভিকির গার্লফ্রেন্ড রে আমি চিনি, তুমি যে সে না সেটাও জানি, তো কি খাবা বলো? তুলি আপনার মাথা খাব। তুলি রেগে উঠে হাঁটতে গিয়ে দুম করে নিচে পড়ে গেল। পায়ে হাত দিয়ে বসে আছে। নিবিড় আমার ভার্সিটিতে যেতে হবে বাই। নিবিড় চলে গেল। তুলি আরে কি ইরেসপন্সিবল, নিরামিষ, অসভ্য। আমি পড়ে গেছি আমাকে না তুলে, বাসায় না পৌঁছে দিয়ে চলে গেল। তুলি রাগে গজগজ করতে করতে বাসায় আসল। তুলি আমাকে, তুলি রহমানকে হারাচ্ছে। ছাড়ব না আমি, মাথায় কোনো বুদ্ধিও আসতেছে না। উফ, ভাব তুলি ভাব, ভালো করে ভাব। তুলি আইডিয়া। নিবিড় রাতে নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করতেছে। তুলি নিবিড়দের বাসার সামনে এসে হাজির, তাও কাকে নিয়ে? ভিকিকে নিয়ে, ওর কান টেনে এনেছে। তুলি শুন তোরে নিবিড় দেখবে না, তুই শুধু আমাকে দোতলাতে উঠতে হেল্প করবি ব্যাস। ভিকিও কে? তুলি উপরে উঠল, এবার বুঝবে। নিবিড়ের গরম লাগতেছে দেখে শার্টটা খুলে রাখল। বারান্দার গ্লাস খুলতে গেল বাতাসের জন্য, এসি অন করলে আবার ঠান্ডা লাগবে তাই। তুলি জামার হাতা একটা নামিয়ে ওড়না ফেলে রেডি হয়ে আছে, যখনই ডোর খুলবে ভয় দেখিয়ে দিমু, এসব দেখলে অন্তত বিয়ে করবে না। নিবিড় খালি গায়ে দরজা খুলতেই দেখল তুলি মডেলদের মতন দাঁড়িয়ে আছে, গায়ে ওড়না নাই,
যে জামা আছে সেটাও মনে হয় পড়ে যাবে। তুলি ট্যাটট্যারা আয়া। তুলি চোখ খুলল, চোখ খুলে নিবিড়কে খালি গায়ে দেখে 420 ভোল্টের শক খেয়ে দুনিয়া দাড়ি নিয়ে এক চিৎকার দিল। সবাই শুনে ফেলবে দেখে নিবিড় তুলির মুখটা চেপে ধরল, ধরে ভিতরে নিয়ে আনল। তুলি ছাড়ুন, স্টুপাড। নিবিড় খাট থেকে শার্টটা নিয়ে পরে নিল। তুলি নিজের ওড়না খুঁজতেছে। নিবিড় তুলির হাত টেনে ধরে সামনে আনল। নিবিড় কি? তুমি এত রাতে এখানে কেন? তুলি শুনুন, আমি অনেক খারাপ মেয়ে, রুম ডেট করতে আসছি, চলুন। নিবিড়েতি খারাপ হলে আমাকে খালি গায়ে দেখলে চিৎকার দিতা না। তুলিয়াই হোক, চলুন রুম ডেট করব। নিবিড় বিয়ের পরে এত তাড়া কিসের? তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে খাটে ফেলল, হেঁটে যাওয়ার সময় জামার হাতা একটু নেমে যেতেই তুলি টেনে ঠিক করে নিল। নিবিড় খাটে শোয়া অবস্থা হো হো করে হেসে দিল। মাকি রে নিবিড়, কি হইছে? তুলি দাঁত কেলিয়ে সেদিকে তাকাল। তুলি এখন নিশ্চয় আমি চিৎকার করলে উনার মা জেনে যাবে আমি এখানে আছি, আর ভাববে আমি খারাপ মেয়ে, বিয়ে তাইলে ক্যান্সেল। তুলি তুলি আন্টি। নিবিড় পেছনে থেকে তুলির মুখ চেপে ধরল। তুলি নিবিড়কে হাতের নখ দিয়ে খামচাচ্ছে। নিবিড় চুপ করো। নিবিড় তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেল। নিবিড়াও বাসায় যাও। তুলি কিভাবে যাব? আমাকে দিয়ে আসুন না। নিবিড় আমি জানি তুমি কারোর না কারোর সাথে আসছো, তার সাথেই যাও, আর সে যদি ভিকি হয় তাইলে তো সেফলি তোমাকে বাসায় দিয়ে আসবে। তুলি আই হেট ইউ। তুলি, না, এখন যাব না, ডোজ শেষ হয়নি। তুলি নিবিড়কে দেওয়ালের সাথে ঠেলে চেপে ধরল শক্ত করে। তুলি নও, আমি তোমায় কিস করব। নিবিড় ব্রু কুরিচকে তাকালো তুলির দিকে। তুলি কি? বিশ্বাস হচ্ছে না? নিবিড় হলেও কি না হলেও কি? তুলি হলে হচ্ছে আমি খারাপ মেয়ে, বিয়ের আগে কিস মানে বুঝো তো আমি কত খারাপ। নিবিড় হুম্মম খারাপ তে বটেই। তুলি তাইলে বিয়ে ক্যান্সেল করো। নিবিড়ও না। নিবিড় তুলিকে উঁচু করে দোতলা থেকে ফেলে দিল। নিচে একটা ট্রাক দাঁড়িয়ে ছিল, যেটার মধ্যে সব গাঁদা ফুল ছিল, নিবিড় সেটা দেখতে পেয়েছিল। তুলি ঠাস করে ট্রাকের উপর পড়ে আম্মাগো করে উঠল। নিবিড় হাসতে হাসতে রুমে চলে গেল। ভিকি কিরে হাড্ডি ভাঙছে। তুলি চুপ থাক। বেদ্যপ। তুলি গা ঝাড়তে ঝাড়তে নিচে নামল। তুলিয়ে কি আমার ওড়না কই? ভিকিয়েই তুই স্যারের সাথে কি করছস? তুলিয়েই স্যার, কুত্তা স্যার, আমার ওড়না দে কইতাছি। নিবিড় ওড়না গলায় পেঁচিয়ে বারান্দায় দাঁড়াল। নিবিড়েই ওড়না আমি দিব না, টয়লেট পেপার শেষ হয়ে গেছে, এটা দিয়ে 2 দিন চলবে। নিবিড় চলে গেল। তুলি ইউ স্টুপিড, বেয়াদব, অসভ্য, নিরামিষ কোথাকার। ভিকিয়েরে শুন, নিরামিষ কি গালি নাকি? তুলি তুই বুঝবি না, চল। তুলি ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে পরে নিল যেহেতু ওড়না নেই। বাসায় এসে আবার ভাবতে লাগল কি করা যায়। তুলিয়েত ডেঞ্জারাস এই ছেলেটা, আমি তো খালি নিরামিষ ভাবছিলাম, এখন দেখি নিরামিষ আর আমিষের যোগফল। যাই হোক, অনেক বড় বেয়াদব একটা ছেলে, স্যাররা এত বেয়াদব হয় জানতাম না, যাই করি তাই হেসে উড়াই দেয়, অসহ্য। পরের দিন তুলি রেডি হয়ে কলেজের জন্য গেল। মিতু কি রে, তোর নাকি বিয়া ঠিক? তুলি, মিতু ছেলে নাকি হ্যান্ডসাম? তুলি চুপ, পুরা নিরামিষ। মিতু ও এটারে নিয়ে সংসার করবি কি করে? তুলি বিয়ে হতে দিব না। মিতু তুই তোর বাবারে যে ভয় পাস, বিয়ের থেকে তো পালাতে পারবি না। তুলি, মিতু আরে মেয়েরা এমন ভিড় করে কি দেখতেছে? একটা মেয়ে দৌড়ে যাচ্ছিল। তুলি ওর হাত ধরে ওরে আটকাল। তুলি কি হইছে? মেয়েটা আরে নিবিড় স্যার এসেছে আমাদের কলেজে, জাতির ক্রাশ। মেয়েটা চলে গেল। তুলি এইটা নাকি জাতির ক্রাশ?
মিতু সত্যি রে, ছেলেটা অনেক কিউট, আমার যদি ওর সাথে বিয়ে হতো। তুলি করে নে, আর আমারে রক্ষা কর। মিতু মানে? তুলি এটা সেই ছেলে যাকে আমি নিরামিষ বলছি। মিতু তুই কত লাকি। তুলি শর্ত, এখানে কেন এসেছে দেখতে দে, গিয়ে জিজ্ঞেস করব এখন, সব মেয়েদের চেহারা দেখার মতন হবে। তুলি নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ালো। তুলি কি এখানে কেন? নিবিড় তুলিকে না চেনার ভান করে, ওকে না দেখার ভান করে সাইড করে কলেজে ঢুকে গেল। মিতু কিরে, তুই না বললি এটার সাথে তোর বিয়ে ঠিক, তাইলে এখন তোকে চেনে না কেন? তুলি স্টুপিড বেয়াদব, এরে আমি ছাড়ব না। সব মেয়েরা হাসতেছে এটা বলে যে নিবিড় তুলিকে পাত্তা দেয়নি। নিবিড় তুলিদের কলেজে এসেছে একটা মিটিংয়ে। তুলি ব্যাগ নিয়ে কলেজে থেকে বেরিয়ে যেতে লাগলো, দারোয়ান আটকালো, হেড স্যারের কড়া নিষেধ, মিটিং পর্যন্ত কেউ যেতে পারবে না। তুলি গিয়ে ক্লাসে বসল। নিবিড় মিটিং শেষে তুলিদের ক্লাসরুমে আসলো। সব মেয়েরা ব্যাগ নিয়ে গিয়ে সামনে বসল, নিবিড়কে ভালো করে দেখার জন্য। তুলি একা পেছনে বসে আছে। নিবিড় রুমে ঢুকায় সবাই সালাম দিল, তুলি দিল না, মুখ গোমরা করে বসে আছে। নিবিড় সবার সাথে কথা বলতে থাকল। তুলি রাগে ফেটে যাচ্ছে। নিবিড়, এই যে মেয়ে, তুমি পিছনে বসে আছো কেন? সামনে আসো। তুলি না শোনার ভান করে বসে আছে। নিবিড় হেডস্যারের দিকে তাকালো। হেডস্যার তুলির কাছে গিয়ে এক ধমক দিল। তুলি ব্যাগটা হাতে নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে চলে গেল। যাক গে, এখন যা খুশি হোক, কত বড় সাহস সবার সামনে আমাকে ইনসাল্ট করে। নিবিড়, ঠিক আছে, আবার দেখা হবে সবার সাথে, আমি আসি। হেডস্যার, কিন্তু কেন? আর একটু থাকেন। নিবিড়, আমার হবু স্ত্রীকে বাসায় পৌঁছে দিতে হবে। হেডস্যার, আচ্ছা তাই, কংগ্রাচুলেশনস। তা উনি কিসে পড়ে, আর বিয়ে কবে? নিবিড়, কিছুক্ষণ আগে যে মেয়েটা রুম থেকে ব্যাগ নিয়ে চলে গেল, আর আপনি যাকে ধমক দিছেন সে আমার হবু স্ত্রী। হেডস্যার রোবটের মতন তাকিয়ে আছে, পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। নিবিড়াসি কেমন? বিয়েতে অবশ্যই আসবেন। নিবিড় বেরিয়ে গেল রুম থেকে, গিয়ে দেখল তুলি দারোয়ানের সাথে ঝগড়া করতেছে। নিবিড় গিয়ে তুলির পাশে দাঁড়াল। তুলি পারছে না, গিলে খাচ্ছে নিবিড়কে। ক্লাসরের সবাই জানালা দিয়ে উকি মেরে তাকিয়ে আছে। তুলি দারোয়ানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বেরিয়ে গেল। নিবিড় ও গেল। তুলি, এই রিকশা যাবেন? নিবিড়, যাবেন। তুলি ব্রু কুচকে তাকিয়ে সরে গেল। নিবিড় ও সরে গেল। তুলি, আমি আজকে এই বিয়ে ভেঙেই ছাড়ব। তুলি রিকশাতে উঠল, নিবিড় ও উঠে গেল। তুলি রেগে নামতে গিয়ে দুম করে পড়ে গেল নিচে। এবার তুলি ব্যথা পেল, এমন ব্যথা পেল যে হাত থেকে রক্ত বের হচ্ছে। তাও তুলি একটুও শব্দ করল না, হাত লুকিয়ে উঠতে গেল। নিবিড় তুলির আরেক হাত ধরে টেনে তুলল। তুলি, ছাড়ুন, আমি বাসায় যাব। নিবিড় কোনো কথা বলছে না, টানতে টানতে তুলিকে নিয়ে ওর গাড়িতে বসাল। সোজা ওকে নিয়ে হসপিটালে আসল। তুলি, এত ঢং করেন কেন আপনি? লাগবে না এত কেয়ার দেখানোর, আপনাকে আমি বিয়ে করব না। নিবিড় ওকে বসিয়ে নার্সকে ডেকে আনল। নার্স তুলির হাতে ব্যান্ডেজ করে দিল। তুলি অনবরত বকেই যাচ্ছে। নিবিড় একটা কথাও বলছে না। ওকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। তুলি বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসল। কি করতে মন চাচ্ছে এখন? আমাকে কেউ সাহায্য করার মতন নাই যে এর থেকে বাঁচাবে। বাবা, তুলি, দরজা খুলো। তুলি গিয়ে দরজা খুলল। বাবা, রেডি হয়ে নাও, আজকে সন্ধ্যায় নিবিড়দের ফ্যামিলি আর আমরা সবাই যাব এনগেজমেন্টের শপিং করতে। আগে ওদের বাসায় যাব, নিবিড়ের দাদি তোকে দেখবে। তুলি, এনগেজমেন্ট হতে দেওয়া যাবে না। তুলি বাবার ভয় গেল নিবিড়দের বাসায়। একটা লাল 3 পিস পরে নিল। মন খারাপ অনেক তুলির, আজকে রাগ সামলিয়ে নিবিড়কে বোঝাতে হবে।
বাসায় এসে তুলি নিবিড়কে চারিদিক খুঁজতেছে। নিবিড়ের ছোট ভাই নীরব, সে বলল নিবিড় তার রুমে। সবাই হো হো করে হেসে দিল। তুলি লজ্জায় শেষ। ভাবিয়া, নিবিড়দের রুম দেখে আয়। তুলি হাঁটতে হাঁটতে গেল, দেখল নিবিড় আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। তুলি আসবো? নিবিড় আরে তুলি যে, আসো আসো। তুলি ভিতরে ঢুকে গিয়ে নিবিড়ের পা ধরে নিচে বসে গেল। নিবিড় এটা কি করছো? উঠো। তুলি প্লিজ বিয়েটা ক্যান্সেল করেন, এখনো তো এনগেজমেন্ট হয়নি, প্লিজ না করে দিন, প্লিজ। কান্না করার নাটক করল তুলি, ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করছে তুলি। নিবিড় তুলির হাত ধরে উঠালো। নিবিড়াও। তুলি খুশি হয়ে চলে গেল। নিবিড় রেডি হয়ে বের হল। দাদি মেয়ে তো মাশাল্লাহ। তুলি, হাহা, লাভ নাই, তোমার নাতির বউ হমুনা। নিবিড় মা শুনো। তুলি তো খুশি তো শেষ। নিবিড় তাড়াতাড়ি করো, এনগেজমেন্টের শপিং করে বাসায় এসে আমাকে খাতা দেখতে হবে অনেক। তুলি আমক হয়ে তাকিয়ে আছে, এটা কি বলল নিবিড়, পায়ে ধরলাম তাও বিয়ে ক্যান্সেল করবে না? এত বেয়াদব! তুলি রেগে উঠে দাঁড়িয়ে গেল। বাবা হুম চলো তাহলে। তুলি। শপিং মলে এসে নিবিড়ের মা তুলিকে যাই দেখাচ্ছে তুলি না বলে দিচ্ছে। নিবিড় একটা শাড়ি চয়েজ করে দিল, মায়ের হাতে দিল। মা বাহ এটা সুন্দর অনেক, তাই না তুলি? তুলি এ কদম না, বিশ্রী। নিবিড় এটা প্যাক করে দিন। তুলি। নিবিড়ের জন্য পাঞ্জাবি কিনে এবার আংটি কিনতে গেল সবাই। তুলির মা বাবা পছন্দ করে আংটি কিনল, তারপর সবাই বাসায় চলে গেল, পরশু এনগেজমেন্ট। তুলি মুখ গোমরা করে বসে আছে, কি করবে বুঝতেছে না, কি করে এই বিয়ে আটকাবে। ফোন অফ করে সারাদিন শুয়ে রইল তুলি, কিছু ভালো লাগতেছে না, এই লোকটা এমন কেন, দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে। মা আমার হাতে শাড়ি ধরিয়ে দিল। মানিবীরদের বাসায় গিয়ে পড়বি, ওখানে পার্লারের লোক এসে তোকে সাজিয়ে দিবে। তুলি শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, হুম এনগেজমেন্ট হওয়াচ্ছি। নিবিড়দের বাসায় যাওয়ার পর তুলি একটা ইস্ত্রি দিয়ে শাড়িটা পেটে বরাবর মানে শাড়ির মাঝখানে পুরে দিল। তুলি হি, এবার কি করবা নিবিড় চান্দু। তুলি পিছনে তাকিয়ে ভয় পেয়ে গেল, নিবিড় ব্রু কুচকে তাকিয়ে আছে। তুলিশার এখন কি হবে? নিবিড় হালকা একটা মুচকি হাসি দিল, দরজাটা লাগিয়ে দিল টেনে। তুলি দরজা লাগালেন কেন? নিবিড় আস্তে আস্তে এগিয়ে যেতে লাগল। তুলি খবরদার বলে দিচ্ছি। নিবিড় তুলিকে শক্ত করে চেপে ধরল, তাকিয়ে দেখল তুলির গায়ে ব্লাউজ পেটিকোট আছে, ওড়না দিয়ে গা ঢেকে রাখছে, ওড়না গায়ের থেকে ফেলে দিল। তুলি আম্মু। নিবিড় এক হাত দিয়ে তুলির মুখ চেপে ধরল। শাড়িটা অর্ধেক পরিয়ে দেখল মাঝখানে পোড়া, টেবিল থেকে স্ট্রাবলার নিয়ে পোড়া জায়গা টেনে মেরে দিল। তুলি হা করে তাকিয়ে আছে। এবার আরেকটা পার্ট দিয়ে সেটা ঢেকে দিয়ে মাথায় গোমটা দিয়ে দিল। নিবিড় পারফেক্ট। তুলি এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিবিড়কে। তুলি অসভ্য লোক। নিবিড় চশমা ঠিক করে হাসি দিয়ে চলে গেল। মা তুলি, বাহ রেডি হয়ে গেলি, তুই তো শাড়ি পরতে জানস না, কে পরিয়ে দিল? তুলি দেখল নিবিড় মুখ চেপে হাসতেছে। তুলি আমি পরেছি। সোফায় দুজনকে বসানো হল। নিবিড়ের মা বা শাড়িটাতে বেশ মানিয়েছে, নিবিড় তোর পছন্দ আছে বলতে হবে। তুলি রাগে ফেটে যাচ্ছে। নিবিড় তুলিকে আংটি পরিয়ে দিল। তুলি অনেকক্ষণ তাকিয়ে থেকে বাবার ভয়ে আংটি পরিয়ে দিল নিবিড়। তুলির মন খারাপ, কষ্টে বারান্দায় গিয়ে কেঁদে দিল। নিবিড় লাভ নেই। তুলি পাশে তাকিয়ে দেখল পাশের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে নিবিড়। তুলি ইউ স্টুপিড। তুলি নিচ থেকে টবের ভিতর থাকা কয়েকটা পাথর নিয়ে নিবিড়ের গায়ে মারল।
নিবিড় আরে আরে স্যারকে কেউ মারে এভাবে। নিবিড় দূরে গিয়ে দাঁড়ালো। তুলি রুমে চলে আসলো। মাকিরে তোর চোখ মুখের এই অবস্থা কেন? তুলি মা আমি এই ছেলেকে বিয়ে করব না মা, বাবাকে বুঝাও না প্লিজ। মা তোর বাবা আমার কোনো কথা শুনবে না জানস তো। আর ছেলেটা ভালো, তোকে ভালো রাখবে। তুলি আর কিছু বলল না। খাওয়া দাওয়া শেষে বাসায় ফিরে আসলো সবাই। তুলি আচ্ছা আমার মতো স্মার্ট একটা মেয়ে একটা ছেলেকে সাইজ করতে পারছি না, কি করব মাথায় কিছু আসে না। বাসা থেকে তুলি একা একা হাঁটতেছে পার্ক দিয়ে। আজ 3-4 দিন হয়ে গেল ওই নিরামিষের খবর নাই। যাক গে, নিশ্চয় আমাকে কিভাবে ঝালানো যায় ভাবতেছে। তুলি হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে গেছে। এবার ফেরত আসার জন্য ঘুরতেই দেখল নিবিড়কে ফোনে কথা বলতেছে, হাতে শপিং ব্যাগ অনেকগুলো। তুলি না দেখার ভান করে ওখান থেকে কেটে পড়তে লাগল। ভাগ্যবশত নিবিড় তুলিকে দেখে ফেলল। নিবিড় আরে আরে আমার হবু বউ যে। তুলি। নিবিড় হাই। তুলিবাই। নিবিড় কি খবর তোমার? হবু জামাইকে ফোন দেওয়া যায় না? আসলে আমার দেওয়া উচিত ছিল, আমি এ কদিন এক্সম খাতা দেখা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম বুঝছ। তুলি মুখ বাঁকিয়ে হাঁটা ধরল। নিবিড় তুলির হাত ধরে ফেলল। তুলি কি? বাসায় যাব আমি। নিবিড় চলুন একটু ঘুরি। তুলি না, আমি বাসায় যাব। নিবিড় না, হবু বউকে না খাইয়ে তো বাসায় যেতে দেওয়া যায় না। নিবিড় তুলিকে টেনে রেস্টুরেন্টে নিয়ে গেল। তুলি এমন করেন কেন আপনি? বিয়েটা ভাঙলে কি হবে আপনার? মেয়ে পাবেন না নাকি? নিবিড় আমাদের তো এনগেজমেন্ট হয়ে গেছে, আর ভাঙার প্রশ্ন আসে না। নিবিড় হাতে আংটি নেই কেন? তুলি ডাস্টবিনে ফেলে দিছি। নিবিড় ভালো করছো। নিবিড় খাবার অর্ডার করে ব্যাগ থেকে বই নিয়ে পড়তেছে। তুলি গালে হাত দিয়ে বসে আছে। চেহারা দেখো কি নিষ্পাপ, আর আমাকে এমন জ্বালাচ্ছে কেউ দেখে বলবে না। নিবিড়হ একটা জিনিস দেওয়ার আছে তোমাকে। নিবিড় একটা নোটবুক দিল তুলিকে। নিবিড় এটাতে ইম্পর্ট্যান্ট সব নোট আছে, পড়িও, তোমার পরীক্ষায় কমন আসবে। তুলি লাগবে না, আমি এমনিতেই পাব। নিবিড় আরে নাই প্লাস পেতে হবে তোমাকে। আচ্ছা একটা কাজ করা যায়। তুলি কি? নিবিড় প্রে শুনবা, এখন শুনতে হবে না, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তুলি উঠার সময় ইচ্ছে করে নোটবুকটা চেয়ারে রেখে হাঁটা ধরল। নিবিড় নেটবুক নাও। তুলি। তুলি নোটবুকটা নিয়ে গেল। ওকে বাসায় নামিয়ে নিবিড় চলে গেল। বিকালে বাবা আসলো তুলির রুমে। বাবা তুলি এখন থেকে বিকাল 4টায় নিবিড়দের বাসায় যাবা, প্রাইভেট পড়তে, ও পার্সোনালি তোমাকে পড়াবে, ভালো রেজাল্ট আসবে। তুলি আমি তো প্রাইভেট পড়ি অন্য স্যারের কাছে, আর উনি হচ্ছেন ভার্সিটির স্যার, আমার পড়া বুঝবে কি করে? বাবাও আরো ভালো বুঝবে, যেটা বলছি করবা। তুলি হারামি কুত্তা, আমাকে জ্বালানোর জন্য এই প্লেন করছে। পরের দিন বিকাল 4টায় তুলির ফোনে কল আসলো। তুলিকে রে? ঘুমটা ভাঙিয়ে দিল, এটা আবার কার নাম্বার? নিবিড়। তুলি। কয়টা বাজে? তুলি জানেন না? 4টা বাজে। নিবিড় প্রাইভেট পড়তে আসো নাই কেন এখনো? তুলি ওহ ভুলি গেছি, কাল আসব, আজ তো লেট হয়ে গেছে। নিবিড় 4টা 2 বাজে, আমি আমার কার পাঠিয়ে দিছি, 5 মিনিটে চলে আসো। তুলি পারবো না। নিবিড় তোমার বাবাকে তাহলে বলতেছি তোমাকে বাসার নিচে দিয়ে যেতে। তুলিও ফাঁসতেছি। তুলি ওড়নাটা হাতে নিতেই কারের শব্দ আসলো, বইটা নিয়ে দৌড় দিল। 5 মিনিটে চলে আসলো নিবিড়দের বাসায়। নিবিড় নিজের রুমে টেবিলের পাশে বসে আছে। নিবিড় নেক্সট টাইম যেন দেরি না হয়, বসো। তুলি বাসার সবাই কই?
নিবিড় ঘুমায়। তুলি আপনিও ঘুমান, আমি যাই। নিবিড় হাতে থাকা স্কেল দিয়ে টেবিলে এক বাড়ি দিল। নিবিড় ভার্সিটির স্টুডেন্টদের স্কেল দিয়ে মারি, আর তুমি তো খুকি খুকি কথা না শুনলে 2-এর 4 ঘা বেশি দিতে হয়। তুলি একটা ভাব নিয়ে হাসল, কারণ হবু বর যে গায়ে হাত তুলবে না তা জানা আছে। তুলি বসল। নিবিড় আইসিটি বই বের করো। তুলি বই দিল, নিবিড় পড়া ধরল। তুলি ওয়েট ওড়নাটা বেঁধে নিই। নিবিড় হুম, বিশ্বগ্রামটা ভালো করে পড়বা তারপর। তুলি 1 মিনিট, হাত চুলকাচ্ছে। নিবিড় ওকে 1-এর 2 অধ্যায় মুখস্থ করবা ভালো করে, তারপর। তুলি 1 মিনিট চুল বেঁধে নিই। নিবিড় এবার গেল রেগে। তুলির চুলের মুঠি ধরে এক টান দিল। তুলিয়া, লাগছে আমার, আম্মু। নিবিড় তুলিকে ছেড়ে দিল। নিবিড় বেশি বাদরামি করলে নেক্সট টাইম থেকে বেতের বাড়ি খাবা, অঙ্ক এটা সলভ করো। তুলি অঙ্ক করতেছে আর নিবিড় বই দেখতেছে। হঠাৎ করে তুলির চোখ গেল নিবিড়ের দিকে, এত কিউট, আগে এমন করে দেখিনি। ওয়াও, চশমাতে যা লাগছে না, স্যার তাই কি কিউট লাগছে, আগে তো লাগেনি। নিবিড় বোকার মতন না তাকিয়ে অঙ্ক করো, বিয়ে তোমার আমার সাথেই হবে, তখন দেখতে পারবা। তুলির হিচকি উঠে গেল নিবিড়ের কথা শুনে। থামতেছেই না। নিবিড় বসে থাকো, আমি পানি আনতেছি। নিবিড় গেল পানি আনতে। তুলি উঠে গিয়ে নিবিড়ের বারান্দায় গেল। ওমা আল্লাহ খোদা, সব দেখি ক্যাকটাস, ফুল গাছ কই, কি রুচি বাবা। পিছন ফিরে হঠাৎ করে নিবিড়কে দেখে গাবড়ে গিয়ে তুলি নিচে পড়ে গেল, হাত গিয়ে ক্যাকটাস গাছে লাগল। তুলিয়া মাগো, বাল লাগাইছে আমার, ফালতু, স্টুপিড। নিবিড় বিয়ের পর তোমাকে দিয়ে গাছগুলোতে পানি দেওয়াবো। তুলিও সব বাদ দেন, আমার হাতে কাটা ঢুকছে দেখেন না। নিবিড় দেখছি, এক টান দিয়ে ফেলে দাও, আমি মলম আনতেছি। তুলিকে, আমাকে নিচ থেকে তুলুন। নিবিড় চলে যেতে নিল। তুলি, আজ পর্যন্ত আমি যতবার নিচে পড়ছি একবার ও আমাকে তুলে নাই, তার মানে শক্তিতে ফুটবল, হিহিহি। নিবিড় শুনতে পেল। মলম এনে খাটে রেখে দেখল তুলি নিচে বসে কাটা গুতাচ্ছে, ভয় তুলতে পারতেছে না। নিবিড় তুলিকে নিচ থেকে কোলে তুলে নিল। তুলি খাটে বসিয়ে ওর হাতের দিকে তাকালো নিবিড়। তুলি, খবরদার ধরবেন না, আপনি জোরে টান দিবেন। নিবিড় ইতিহাসের জনক কে? তুলি ভাবতে থাকল। তুলিও মনে পড়ছে, হেরোডোটাস। নিবিড়, ভেরি গুড, এই নাও কাটা বের করে ফেলছি। তুলি, ওয়াও, আমি টেরও পাইনি। নিবিড় চুপচাপ তুলির হাতে মলম লাগিয়ে দিল। নিবিড় 5টা বেজে গেল। তুলি, আমি যাই, আসসালামু আলাইকুম। নিবিড়, ওয়ালাইকুম আসসালাম, 6টার সময় যাবেন, এখন আপনাকে পড়াবো। তুলি, আমি বাসায় যাব, এত অন্ধকারে একা যেতে আমার ভয় করে। নিবিড়, একা কেন, কে বলছে, আমি তোমাকে দিয়ে আসব, এখন আসো। নিবিড় তুলিকে অঙ্ক যেটা করতে দিল সেটা তুলি অর্ধেক পারল আর পারল না। নিবিড় এমন করলে এ তো দূরে থাকে, মাইনেসও আসবে না। তুলিবদ দোয়া দিচ্ছেন কেন? নিবিড়, যাই হোক, আমি তোমাকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, এরকম 10টা লিখে দিব, তুমি নিজ থেকে করে এনে আমাকে দেখাবা। তুলি, আনমু না, ওকে। নিবিড়ের মা, তুলি, মা আসো নাস্তা করো, এ কি তোমার হাতে কি হইছে? তুলি, আসলে নিবিড় আমার ক্যাকটাস গাছের উপর লাফিয়ে পড়ছিল। তুলি, মা, হারে, মলম লাগিয়ে দিছস? নিবিড়, হ্যাঁ। খাওয়া শেষে তুলি ব্যাগ নিয়ে চলল। নিবিড়েই, দাঁড়াও, একা কই যাও, আমি তোমাকে দিয়ে আসব। নিবিড় তুলিকে দিয়ে আসল। বাবা, কি পড়াশোনা কেমন চলছে? তুলির মনে পড়ল নিবিড়ের স্কেল নাড়ানির কথা। তুলি, ভালোই। বাবা, গুড। ভাবি কি ডিয়ার ননদ,
কেমন করে বুঝালো? তুলি মাইর দিয়া। ভাবি হাহা হাহা, কি মাইর দিল? চর মারল নাকি? তুলি না ভয় দেখিয়েছে শুধু। ভাবি আরে মারবে না, তুমি ওর হবু বউ, আদর করে পোড়াবে। তুলি কচুর আদর। পরের দিন তুলি ইচ্ছে করে ওর বান্ধবীর বাসায় গিয়ে উঠল। নিবিড় আবার 4টায় কল দিল। তুলি আহারে স্যার সরি, আমি তো ফ্রেডার বার্থডেতে এসেছি, কাল আসব। নিবিড় বাসার অ্যাড্রেস দাও। তুলি না, আমি এখন যেতে পারবো না, আমার বেস্ট বার্থডে। নিবিড় দাও। তুলি চুপচাপ অ্যাড্রেস দিল। রিসাওই আজ তো আমার জন্মদিন না। তুলি মিথ্যা বলছিলাম, এখন নিজেই বিপদে পড়ছি। নিবিড় তুলিকে নিতে ওর বান্ধবীর বাসায় আসল। নিবিড় বাসার নিচে কার নিয়ে দাঁড়িয়ে আছে। তুলি মুখ গোমরা করে আসল। নিবিড় গাড়িতে উঠো। তুলি গিয়ে উঠল। নিবিড় আজকে এই কাজের জন্য তোমার শাস্তি হল 20টা অঙ্ক করবা আমার সামনে, একটা না পারলে 2টা স্কেলের বাড়ি, যদি মারতে মারতে চামড়াও উঠে যাই তো উঠুক। তুলি কেস করব আমি। নিবিড় ক্রিয়, আগে তো মেরে নিই, পরে কেস করলে দেখা যাবে। বাসার আসার পর নিবিড় তুলিকে বলল হোমওয়ার্ক দেখাতে। তুলিয়ে আসলে সরি, ভুলে গেছিলাম। নিবিড় হাতে স্কেল নিল। নিবিড় হাত বাড়াও। তুলি আপনি কি সত্যি আমাকে মারবেন নাকি? নিবিড় বাড়াও। তুলি হাত বাড়িয়ে চোখ বন্ধ করে রাখল। নিবিড় ঠাস করে একটা বাড়ি দিল। তুলি চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। নিবিড় প্রথম তাই একবার মারলাম, নেক্সট টাইম হোমওয়ার্ক আনবা ঠিকমতো, বুঝছ? তুলি আমি এখনই বাবাকে বলে দিব। নিবিড় দাও। তুলি ফোন নিয়ে বাবাকে কল দিল। তুলি হ্যালো বাবা, জানো নিবিড় স্যার আমাকে মেরেছে, আমার হাত লাল হয়ে গেছে, স্কেল দিয়ে মেরেছে আমাকে। বাবা তো, তুমি ঠিকমতো পড়াশোনা করতেছ না? ও মাস্টার, ও মারতেই পারে। তুলি কি বলতেছ বাবা, তোমার মেয়ের গায়ে হাত তুলেছে। বাবা ঠিকঠাক করে পড়ো, নিবিড়ের কথা শুনো। বাবা লাইন কেটে দিল। তুলি মুখ গোমরা করে গিয়ে আবার বসল। চোখ মুছে অঙ্ক করতে লাগল। নিবিড় হেলে, হ্যাঁ টুসি তুমি অঙ্কগুলা বারবার ট্রাই করো, ওকে। তুলি আর চোখে তাকাচ্ছে। নিবিড় আমার ভার্সিটির স্টুডেন্ট। তুলি তাও কেমন করে তাকিয়ে আছে। নিবিড় চোখ রাঙাতেই তুলি আবার নিজের কাজে মন দিল। নিবিড় আজকে অঙ্ক হইছে, ঠিকমতো কথা শুনলে তো মারতাম না। তুলি আমি বাসায় যাব। নিবিড় না, এই অঙ্কটা করে দেখাও। তুলি ব্যাগ নিয়ে হাঁটা ধরল। নিবিড় হাত ধরে আটকাল। তুলি হাত ছাড়িয়ে বের হতে নেওয়ার সময় নিবিড় টান দিয়ে ওড়নাটা নিয়ে নিল। তুলি আপনি একটা অসভ্য লোক। ওড়না নিয়েছেন তো কি হইছে, আমি এমনিই যাব। তুলি আবার হাঁটা ধরল। নিবিড় এবার তুলির কাঁধে হাত দিল। তুলি প্রচণ্ড রেগে গেছে, নিবিড়ের নাক বরাবর এক ঘুষি দিয়ে দিল। নিবিড় ঠাস করে নিচে পড়ল। তুলি আমি বক্সিং শিখি, জানেন মি স্যার? নিবিড় ফ্লোরে বসে নাকের রক্ত মুছে মুচকি হাসল। তুলি কি আরেক ডোজ লাগবে নাকি? কথাটা বলতে বলতে তুলি সামনে এসে নিজের ওড়না নিল। নিবিড় তুলির পা ধরে এক টান দিয়ে আছাড় মেরে ফেলল তুলিকে। তারপর গলা টিপে ধরল। নিবিড় বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছি 5 বার, তুমি কি হইস খুকি? তুলি নিবিড়ের পেটে হাঁটু দিয়ে আরেকটা ঘুষি দিয়ে ওর উপর উঠে ওর মুখ টিপে ধরল। তুলি একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। নিবিড় শুয়ে শুয়ে হাসতেছে। তুলি নিবিড়কে ছেড়ে উঠে দাঁড়াল। দুজনেরই নাক থেকে রক্ত ঝরছে। মা চা দিতে এসে চিৎকার দিয়ে উঠল। মায় কি নিবিড় তোকে কে মেরেছে? নিবিড় তুলির দিকে তাকিয়ে আছে। মা আর তুলি তোমাকে কে মেরেছে?
তুলিকে আবার, আপনার ছেলে? মাতার মানে তুমিও নিবিড়কে মেরেছ? তুলি, এটাই সুযোগ বিয়ে ভাঙার। হ্যাঁ আন্টি। এমন জোরে মারছি দেখেন রক্ত বের হচ্ছে উনার নাক মুখ দিয়ে। মা এরকম একটা বৌমা চেয়েছি যে আমার ছেলের মতো পারফেক্ট হবে। তুলি উফ। নিবিড় মা ওরে মলম লাগাই দাও, আমি বের হচ্ছি আমার কাজ আছে। নিবিড় টিস্যু দিয়ে মুখ মুছে বেরিয়ে গেল। তুলি হো, আমিও কম না, আমাকে মারতে আইলে আমিও মাইরা দিমু। তুলি বাসায় আসলো, আর কয়েকটা দিন ওর পরীক্ষা, নিরামিষটার জ্বালায় শান্তিতে থাকতেও পারতেছি না বাসায়, আজব, বিয়ের পর এমনিতেও জ্বালাবে আমাকে। পরের দিন বিকালে তুলি কম্বল মুড়ি দিয়ে বসে আছে খাটে। তুলি এখন কল দিলে কমু জ্বর, আসব না। বাবা তুলি আসব? তুলি বাবা? হ্যাঁ আসো। বাবা শোন তোকে আর প্রাইভেটে যেতে হবে না। তুলি কেন? বাবা নিবিড় আর ওদের পুরো পরিবার চিটাগাং গেছে, ওর চাচাতো বোনের বিয়ে, 1 মাস থাকবে, কারণ চাচাতো বোনের পর ওর আরেক চাচাতো ভাইয়ের বিয়ে, একেবারে তোর পরীক্ষার পরে আসবে, সেদিনই রাতে গায়ে হলুদ হবে। তুলির মন খারাপ হয়ে গেল। বাবা থাক মন খারাপ করিস না, নিবিড় তোকে ফোন দেবে। তুলি, হুহ, আমার মন খারাপ হচ্ছে বিয়ের দিন এগিয়ে আসতেছে তাই। 1 মাস তুলি বহুত মজা করল, মজা করে পরীক্ষা দিল, মাঝে মাঝে ফোন চেক করত, নিরামিষটা সময় করে রাত 1টা বেজে 3 মিনিটে ফোন দিয়ে খবর নিত, তুলি 2 মিনিটেই ঘুমিয়ে পড়ত, নিবিড় হেসে গুড নাইট বলে লাইন কাটত। ব্যাস পরীক্ষা শেষ। তুলির কি আনন্দ, আহা আহা উঠতে মন চায়। খুশিতে ছাদে উঠে চরকার মতো লাফাচ্ছে তুলি। বসে বসে গান শুনতেছে ফোন নিয়ে, বিয়ের কথা একদমই ওর মাথায় নেই। পরের দিন বান্ধবীদের সাথে সারাদিন ঘুরল তুলি, বাসায় এসে দেখল পুরো বাসা ঝিলিক বাতি দিয়ে সাজানো হইছে, মানুষের ভিড়, সবাই ওরে দেখে নতুন বউ বলতেছে। তুলি বাসার ভিতরে ঢুকতেই ভাবি এসে ধরল। ভাবি কি ছিলি তুই, কবার ফোন দিছি তোরে, ধরস না কেন? তুলি এসব কি হচ্ছে? ভাবিনিবিড়রা আজকে ভোরে এসেছে, তাই সব সাজানো হচ্ছে, আজকে সন্ধ্যায় গায়ে হলুদ হবে তোদের। তুলি কি? কাল আমার পরীক্ষা শেষ হয়েছে আর আজই? ভাবি বেশি কথা বলিস না বাবা রেগে যাবে, চল তোকে রেডি করতে হবে। ভাবি হাত ধরে নিয়ে গেল তুলিকে। পার্লারের লোকও আসলো, তুলিকে হলুদ রঙের শাড়ি পরানো হলো, সুন্দর করে সাজিয়ে ছাদে স্টেজ নিয়ে বসানো হলো, তুলি রাগে ফুলতেছে বসে বসে। রাত 8টায় নিবিড়ের পরিবারও এসে গেল। তুলি তো নিবিড়কে দেখে রেগে আগুন। নিবিড় হলুদ পাঞ্জাবি পরে এসেছে, তুলির দিকে তাকিয়ে হেসে দিল। তুলি রাগে গজগজ করতেছে, গান বাজতেছে জোরে জোরে। তুলি শীতে কাঁপতেছে আর মাথা ধরে বসে আছে, মাথা ব্যথা করতেছে। নিবিড় নিজের পাঞ্জাবির সাথের হলুদ ওড়াটা তুলির দিকে বাড়িয়ে দিল। নিবিড় এটা পরে নাও, শীত করবে না। তুলি মুখ ঘুরিয়ে বসল। নিবিড় ফাইন। নিবিড়ের মা বাহ, কি মিষ্টি লাগতেছে দুজনকে। উনি হলুদ লাগিয়ে চলে গেলেন, একে একে সবাই হলুদ লাগালো। সবাই খাওয়া দাওয়াই ব্যস্ত। নিবিড় একটু হলুদ নিয়ে তুলির মুখে লাগাতে গেল, তুলি মুখ সরিয়ে নিল। নিবিড় তুলির গলার দিকে তাকিয়ে ওখানে লাগিয়ে দিল। তুলি ইউ স্টুপিড। তুলি পুরো হলুদের বাটি নিয়ে নিবিড়ের গায়ে ঢেলে দিল। মাইকি তুলি এটা কি করলি? তুলি ঠিক করছি। তুলি উঠে চলে গেল। নিবিড় হাত দিয়ে হলুদ মুছতেছে আর হাসতেছে। তুলি বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে বসল। চলবে।